প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় মজুদ পণ্যের হিসাব রক্ষণ, যেটা আমরা ফিফো লিফো মেথড হিসেবে সকলের সাথে পরিচিত, সবার সাথে পরিচিত। আজকে আমরা একটা অঙ্ক করব রাজশাহী বোর্ডে 2023 সালে পরীক্ষা এসেছে। ওই অঙ্কটা আমরা ফিফো নিয়মে করব। ফিফো অর্থ ফার্স্ট ইন ফার্স্ট। তোমরা দেখতেছো আমরা বোর্ডে একটা ঘর কেটে নিয়েছি, তারিখ, বিবরণ, ক্রয়। ক্রয়ের ঘরে 3টে টাকা, বিক্রয় ঘরে 3টা টাকার পরিমাণ। একটা হলো পরিমাণ, একটা হলো দর, একটা হলো টাকা। একটা হলো পরিমাণ, একটা হলো দর, একটা টাকা। আর উদ্ধৃত অথবা সমাপনী, দর, পরিমাণ, টাকা একই। আমরা এই ঘরটা লিখলাম। তোমরা জানো যে এটা 3টে মেথড আছে। একটা হলো ফিফো, একটা হলো লিফো, আর একটা ওয়েট ফর মেথড। ফিফো অর্থ ফার্স্ট ইন ফার্স্ট, লিফো অর্থ লাস্ট ইন ফার্স্ট, আর ওয়েট ফর মেথড অর্থ ভারযুক্ত গড় পদ্ধতি। আরটা সিম্পল পদ্ধতি, ওটা তেমন খুব কম নিয়মেই আসে। 4টা নিয়ম ধরা যায়, কিন্তু 3টে নিয়মে আমরা সবাই পরিচিত। তা আজকে আমরা ফিফো নিয়মের অঙ্কটা করব রাজশাহী বোর্ড 2023 সালে। দেখো, আমি অঙ্কটা করে নেই এবং ধাপে ধাপে অঙ্কগুলো শেষ করি। আশা করি একটা অঙ্ক করলে তোমরা পরীক্ষায় অঙ্কগুলো সব দিতে পারবা। ফিফো নিয়মে যত আসবে সব দেওয়া সম্ভব হবে। অঙ্কটা দেখো এবং বারবার করো। 2022 সালে জানুয়ারি মাসে পলাশ লিমিটেডের পণ্য ক্রয় এবং ইস্যু সংক্রান্ত তথ্য নির্ভে প্রদান করা হলো। প্রারম্ভিক মজুদ 300 একক, প্রতি এককের দর হলো 10 টাকা। তা আমরা প্রথমে লিখতে পারি জানুয়ারি 1, 2022 সালের জানুয়ারি 1 প্রারম্ভিক মজুদ। প্রারম্ভিক মজুদ আছে আমার 300 একক 10 টাকা দরে। একদম উদ্ধৃত পত্রে চলে যাবে। 300 একক 310 টাকা মূল্যে। আমরা করতেছি ফিফো মেথড। ফিফো মেথডে অঙ্ক করতে আছে। ফিফো পদ্ধতি বা মেথড। ফিফো পদ্ধতি, এটা দিয়ে এটা গুণ করি 300 আর 3000, 3 1 3 থাকে 3 0। এটা আমার শেষ, এটা টান দিয়ে দিতে হবে। এটা আমরা নামাইতে 300 একক আছে, ওটা করে আছে, তার জন্য নামাই দেই 300 একক 3000 টাকা। 2 তারিখ ক্রয় 300 একক, প্রতি একক 11 টাকা দরে। ওটা আছে ক্রয় জানুয়ারি 2 তারিখ ক্রয় আছে। ক্রয় আমার বৃদ্ধি পেয়েছে, ক্রয় করছি, তার জন্য এটা মজুদ লিখতে পারি অথবা ক্রয় লিখতে পারি। ক্রয় আমার বৃদ্ধি পেয়েছে, তার জন্য আমার ক্রয় ঘরে আসবে। 300 একক আছে, 300 একক 11 টাকা দর। গুণ করো 3 11 33 থাকে 2টা 0। ফিফো নিয়ম, এটা নামাই দিলাম। পরেটা আমরা এটা আছে 300 মজুদতে লেখো, উদ্ধৃততে লেখো। আবার উদ্ধৃত আছে 300, এই 311 টাকা দর 3300 টাকা। দেখো, আমরা প্রথম আছে প্রারম্ভিক আছে 300 একক 10 টাকা করে, 10 টাকা হচ্ছে 3000। পরেরটা ক্রয় করলাম 2 তারিখ ক্রয় করলাম, ক্রয় ঘরে আসবে। আর যদি আমার বিক্রি হয়, এটা দর। বিক্রি হইলে আমার যদি কমে যায় পণ্য, তাহলে অবশ্যই বিক্রয় করে অথবা ইস্যু করে। কমবে আমার 2টা নিয়মে কমে, শুধু আমি যদি বিক্রি করি অথবা আমি যদি পণ্য ফেরত দিই তখন কমবে। আর আমার কাছে শুধু বাড়বে 2টা
প্রকারে বাড়বে যদি আমি যখন ক্রয় করব তখন, অথবা আমার বিক্রিত পণ্য যদি ফেরত আসে তখন। বাড়লে হইবে ক্রয় করে এবং ওইটা উদ্ধৃত পত্রে দেখাই দিতে হইবে। এটা আমরা এটা টান দিয়ে দেই। দেখো পরটা আছে আমার 3 তারিখ, পরে আছে 3 তারিখ জানুয়ারি 3, আমার ইস্যু আছে অথবা বিক্রয়। ইস্যু বিক্রয় একই কথা। ইস্যু ইস্যু আছে আমার 500 একক, ফার্স্ট ইন ফার্স্ট। আমরা করতেছি ফার্স্ট ইন ফার্স্ট, আগের মাল আগে যাবে। আমার প্রথম বিক্রি করছি 300 একক, কিন্তু আমার দেখো দুইটা গুদামে পণ্য আছে, একটা গুদামে একটা গুদামে। তার প্রথম গুদামে আছে 300 একক, এই 300 একক আমি বিক্রি করলাম, প্রথমে দিয়ে দিলাম 400 একক বিক্রি করছি। 400 একক বিক্রয়ের মধ্যে আমার প্রথমে আছে 300 একক, তার 300 একক ছেড়ে দিই আমি 10 টাকা দরে 3000। আমি বিক্রি করছিলাম 400 একক, এখনো আমার কাছে সে পায় হলো 100 একক। 100 একক থাকলে আমার দ্বিতীয় গুদামে পণ্য আছে 300 একক। প্রথম গুদামে 300 ছিল, ওই 300 দিয়ে দিলাম, বিক্রি করছি 400। 400 বিক্রি করলে থাকে দ্বিতীয় গুদামে পণ্য আছে 300, এই 300 থেকে 100 দিয়ে দেই। এই 100 11 টাকা করে ছাড়তে হইবে ওই দরেই। যদি বিক্রয়ের সময় কোনো দর দেওয়া থাকে ওই দর আসবে না। ফিফো করো অথবা লিফো করো অথবা ঘরযুক্ত ঘর পদ্ধতি করো, কোনো পদ্ধতিতে বিক্রয় যদি থাকে ওই বিক্রয় টাকা যদি দেওয়া থাকে দর, ওই দর কিন্তু কোনো সময় আসবে না। এটা হলো 3300, 1100, এটা 11 থেকে 1100। দেখো আমি বিক্রি করছি 400 একক, প্রথম করে আবারও দেখো আমি বিক্রি করছি 400 একক, 3 তারিখ 400 একক ইস্যু করছি। ইস্যু অথবা বিক্রয় একই কথা। প্রথম করে আছে ফার্স্ট ইন ফার্স্ট, ফার্স্টের মাল আগে ছাড়তে বেলা ফার্স্টেরটা। প্রথম গুদামে আছে 400, 400 থেকে 300, আমি বিক্রি করছি 400, 300 ছেড়ে দিলাম 10 টাকা ধরে 10 টাকা করে ওনার দিয়ে দিলাম। এখন উনি আমার কাছে পায় 100 একক, এই 100 একক এইটা থেকে দিয়ে দেয়, এইটা থেকে দিলাম 100। এখন আমার এই জায়গা থেকে উপরেটা নাই, আছে 200 একক, এই 200 একক আছে, 11 টাকা দর আছে আমার গুদামে। 11 দুগুণ 2200 টাকা আমার গুদামে আছে, 2200 টাকা। আবার একটু বোঝো, আমি বিক্রি করছি 400 একক, 400 একক আমার দুইটা গুদামে পণ্য আছে 300 একক 300 একক করে। আমি বিক্রি করছি 400 একক, 400 একক বিক্রি করলে প্রথমে আমার গুদামে আছে 300 একক, 300 একক ছেড়ে দিলাম 10 টাকা মূল্যে, 10 টাকা মূল্যে 3000 টাকা। এখনো আমার কাছে পায় উনি 100 একক, 100 একক। এই দ্বিতীয় গুদামে আমার আছে 300 একক, 300 থেকে অবশ্যই 100 আমরা দিতে পারি। এই 300 থেকে 100 দিয়ে দেই, 100 দিয়ে দিলাম ওনারে, 100 দিয়ে দিলাম। এই ওনার 400 উনি বুঝ পাইলো, 11 টাকা দর, দ্বিতীয়টা আছে 11 টাকা, ওই 11 টাকাই ছাড়তে হইবে। 11 টাকা দিলাম, পাইলাম 1100, ওনার 400 ওনারে বুঝলাম। এখন আমার গুদামে আছে দ্বিতীয় গুদামের ডাল হয়ে গেছে, প্রথম গুদাম শেষ, আমার বিক্রি করা শেষ, ওটা নাই। দ্বিতীয় গুদামে আছে 200 একক, 200 একক লিখলাম, 11 টাকা আছে 11 টাকা। পরবর্তীতে এটা টান দিয়ে দেই। দেখো তারপরে আছে আমার 7 তারিখ, পরবর্তীতে ইস্যু আছে 7 তারিখ, 7 তারিখ আছে ইস্যু, লিখে দাও ইস্যু। ইস্যু অথবা বিক্রয় একই কথা। ইস্যু পরবর্তীতে 7 তারিখ আছে 100 একক, আমার গুদামে আছে 200 একক, একটা গুদামে পণ্য আছে, ওই একটা থেকে ছেড়ে দাও 100 একক ওনাকে। এই 100 একক 11 টাকা দর, 1100 টাকা। পরবর্তীতে আমার থাকে হলো 100 একক, এই 100 একক 11 টাকা করে আছে, 1100 টাকা, 1100 টাকা। পরবর্তীতে শেষ এটা টানতে দেখো। পরবর্তীতে দেখো আছে 10 তারিখ, 10 তারিখ আছে কোরাই, 10 তারিখ কোরাই আছে, কোরাই আছে 400 একক, 400 একক। পরবর্তী রেন্টিটা দেখো 400 একক কোরাই আছে, কোরাই ধরে লেখো, দর আছে 12 টাকা। কোরাইয়ের দর কিন্তু প্রভাব পড়বে, বিক্রয়ের দর প্রভাব পড়বে না। গুণ করে এটা 4 বারং 48, থাকে দুইটা শূন্য, 4800। প্রথম আমার একটা এই পাশে মজুদ পণ্যের উদ্ধৃততে রয়ে গেছিল 100, ওই 100 নামাই দেই, 100 একক 11 টাকা, 1100 টাকা। পরবর্তীতে আছে 400 একক, নিচ দিয়ে লেখো 400 একক, 400 একক 12 টাকা ধরে টাকা পেয়েছি 4800, এটাও শেষ। প্রথম গুদামে আছে 100 একক, লিখলাম 100 একক, ওটা নামাই দিলাম, প্রতিটা ক্ষেত্রে নামাই দিতে হবে। পরবর্তীতে আমি আবার ক্রয় করছি নতুন করে 400 একক 12 টাকা ধরে 4800 টাকা, ওটা নিচ থেকে দিয়ে দিলাম, আবার টান দিয়ে দাও। দেখো
পরবর্তীতে আছে 25 তারিখ শেষ এন্ট্রি। 25 তারিখ আছে, 25 তারিখ আছে ইস্যু। ইস্যু লেখো, ইস্যু। ইস্যু পরবর্তীতে ইস্যু করছে 200 একক। ফার্স্ট ইন ফার্স্ট, প্রথমে মাল আগে যেতে হবে। প্রথম গুদামে আছে 100, 100 ছেড়ে দাও ওনাকে, 100 দিয়ে দিলাম। 11 টাকা দর, 11 টাকা, 1100 টাকা বিক্রি করছি 200। এখনো আমার কাছে পায় উনি 100, 100 একক পায়। দ্বিতীয় গুদামে আমার পণ্য আছে 400 একক। 400 থেকে 100 ছাড়ো, 400 থেকে 100 ছেড়ে দাও, দাও 100 ওনাকে দিয়ে দাও। 12 টাকা দরে 1200 টাকা। আবার বুঝো, 200 একক বিক্রি করছি। প্রথম গুদামে আছে 100 একক, দিয়ে দিলাম 100 একক, 11 টাকা দরে, 11 টাকা। পরবর্তীতে আমি ওনার কাছে বিক্রি করছি 200 একক, 100 ছেড়ে দিলাম, প্রথমে দিয়ে দিলাম। পরবর্তীতে এখনো আমার কাছে উনি 100 একক পায়। আমার গুদাম আছে একটা, ওই গুদামে পণ্য আছে 400 একক। 400 একক থেকে 100 একক দিয়ে দেয়, যেহেতু উনি আমার কাছে 100 একক এখনো পায়। এই 100 দিয়ে দিলে ওনার এই 200 বুঝ পাইছে, 200 টাকা। 200 একক দিয়ে দিলাম ওনারে, এই 100, এই 100, 200। এটা থেকে 100 প্রথম দিয়ে দিলাম। পরবর্তীতে 400 একক ছিল, ওইটা থেকে 100 দিয়ে দিলাম। 12 টাকা দরে, 12 টাকা দরে পাইলাম 1200 টাকা। এখন আমার বিয়ে করে নাও। এই প্রথম গুদামের পণ্য আগেই শেষ হয়ে গেছে। দ্বিতীয় গুদামে আছে আমার 300 একক, এই 300 একক 12 টাকা দরে, টাকা হয় 3600, এই 3600। এই হলো আমার অঙ্ক। আবার দেখো, আবার একটু শেষ দেখো, উপরে এন্ট্রিটা ইস্যু করছি 200 একক। প্রথম গুদামে আছে 100 একক, 100 একক ছেড়ে দিলাম, ওনাকে 100 একক দিয়ে দিলাম 11 টাকা দরে। আমি বিক্রি করছি 200 একক। যেহেতু ফার্স্ট ইন ফার্স্ট, তো আগের মাল আগে ছাড়তে হবে, এই আগেরটা আগে ছেড়ে দিলাম। পরবর্তীতে দ্বিতীয় গুদামে আছে 400 একক, 400 একক থেকে দিয়ে দিলাম 100 একক, 12 টাকা দরে পাইলাম 1200। আমার এখন গুদামে আছে 300 একক, শুধু একটা আছে, একটাই 300 একক 12 টাকা দরে। এই আমাদের অঙ্ক। দেখো এটা শেষ করে দাও। দেখো আমার রয়ে গেছে 300 একক, এই 300 একক, এই আমাদের ফার্স্ট ইন ফার্স্ট মেথড। আবার একটু বুঝো, আমি আবার একটু রিপিট করি। প্রথম ছিল প্রামিক মজুদ পণ্য ছিল 300 একক, উদ্বৃত্ত ঘরে যাবে 300 একক 10 টাকা ধরে 3000 টাকা, শেষ 3000 টাকা, এটা শেষ। পরবর্তীতে আছে 2 তারিখ ক্রয় করছি, ক্রয় করে আসবে 300 একক 11 টাকা ধরে 3300 টাকা। প্রথম 300 একক আছে, 300 একক নামাই দিলাম 10 টাকা, 10 টাকা 3000। দ্বিতীয়তে আমি ক্রয় করছি 300 একক, 300 একক 11 টাকা ধরে 3300। এরকমই রেখে দিতে হবে, যোগ করে নামাইতে পারবে না, কারণ ফার্স্ট ইন ফার্স্টে। পরবর্তীতে আমি 3 তারিখ ইস্যু করছি। 3 তারিখ ইস্যু করছিলাম 400 একক, বলছে ফার্স্ট ইন ফার্স্ট, আগের মাল আগে ছাড়ো। প্রথম গুদামে আছে 300, দিয়ে দিলাম ওনারে 300, 10 টাকা ধরে 3000। ওনার কাছে আমি বিক্রি করছি 400 একক, বিক্রি করছি 400 একক। 400 এককের 300 একক দিয়ে দিলাম, পায় এখন আমার 100 একক পায় আমার কাছে। এই 100 একক দ্বিতীয় গুদাম থেকে দিয়ে দিলাম, এই 100 দর আছে কত, 11 টাকা, 11 টাকা দিলাম 1100। আমার প্রথম গুদাম শেষ। দ্বিতীয় গুদামে আসলো 300, 300 থেকে 100 বিক্রি করছি, থাকে 200 একক, 200 একক 11 টাকা ধরে 2200 টাকা। পরবর্তীতে দেখো আবার 7 তারিখ আছে ইস্যু করছি, আবার ইস্যু করছি, এবার ইস্যু করছি 100 একক। আমার গুদামে আছে 200 একক, 200 থেকে ওনারে 100 একক দিয়ে দিলাম, 100 একক বিক্রি করলাম, থাকে আমার কাছে 100 একক, এই 100 একক। যে দর আছে 11 টাকা, 11 টাকা, 1100, বাকি থাকে 100, 100 দিয়ে দিলাম 11 টাকা, 1100 টাকা। এইটা 7 তারিখ শেষ। এখন আছে 10 তারিখ, আবার ক্রয় করছি 400 একক 12 টাকা দরে, 400 একক 12 টাকা দরে 4800 টাকা। প্রথম গুদামে আমার 100 একক আসলো, ওইটা নামাই দিলাম, প্রথমে 11 টাকা 1100। দ্বিতীয়তে আবার এই 400 একক লিখে দিতে হইবে নিচ দিয়া, 400 একক 12 টাকা দরে 4800 টাকা, এটা শেষ। 25 তারিখ আছে ইস্যু করছি হলো 200 একক। প্রথম গুদামে আছে আমার 100 একক, যেহেতু ফার্স্ট ইন ফার্স্টে প্রথম গুদামে আছে 100 একক ছেড়ে দিলাম, ওনাকে দিয়ে দিলাম 100, 11 টাকা ধরে 1100। দ্বিতীয়তে আমার কাছে আরো 100 পায়, 100 এই গুদাম থেকে দিয়ে দিই 400 একক থেকে, এই 400 একক থেকে 100 দিয়ে দিলাম 12 টাকা ধরে 1200। আমার গুদামের হলো 300 একক 12 টাকা ধরে। এটাই আমার চেয়েছে ফার্স্ট ইন ফার্স্ট। এই মেথডটা বারবার করবা। দেখো অঙ্ক তোমাদের এই নিয়ম কিন্তু পরীক্ষায় আসবে। ফার্স্ট ইন ফার্স্ট এবং লাস্ট ইন ফার্স্ট, এই দুইটা মেথডে বেশি আসে। আমরা 3টা ক্লাসে আশা করি 3টা নিয়ম শেষ করব, এবং তোমরা বারবার ক্লাসটা দেখবা,
আমি তো বলেই দিলাম যে রাজশাহী বোর্ড 2023 সালের অঙ্ক ফার্স্ট লিফো পদ্ধতি করলাম আমরা, খ নম্বরটা করলাম ফার্স্ট ইন ফার্স্টে। অঙ্কটা বারবার দেখো এবং একই নিয়মে বারবার অঙ্ক করো, দেখবা ইনশাল্লাহ সম্পূর্ণ অ্যান্সার দিতে পারবা। আজকে এই পর্যন্তই, তোমরা বারবার ক্লাসটা দেখবা। আল্লাহ হাফেজ।